আজকে একটা খবর দেখছি যে সরকারি হিসাব কমিটির সভাপতি পেল বিরোধী দল। খেয়াল করেন, জামাতে ইসলামের এমপি বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে সভাপতি করে ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি হিসাব কমিটি গঠন করা হয়েছে। সরকারি হিসাব কমিটি, তার সভাপতি হচ্ছেন বিরোধী দলের উপনেতা। এই যে উদারতা, এটা নিঃসন্দেহে সরকারের একটা বড় উদারতা। অতীতে কখনো এমনটা হয়নি। সরকারি হিসাব কমিটির সভাপতি বিরোধী দলের কেউ হন, এই ঘটনাটাও কখনো ঘটেনি। যে ঘটনাটা কিন্তু এবার ঘটল। এর মধ্য দিয়ে বোঝা যায় যে বিরোধী দলের প্রতি যথেষ্ট মনোযোগ আছে, এবং সেটা বাজেট অধিবেশনের সময় বোঝা গেছে। দলের প্রধান জামাতের আমির শফিকুর রহমান বেশ কিছু ক্ষেত্রে কর ছাড়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে প্রধানমন্ত্রী সেগুলোকে সমর্থন করেছেন, এবং আরো অনেকগুলো বিষয়ে একত্রতা প্রকাশ করেছেন। তাদের কথাগুলো গুরুত্ব সহকারে শোনা এবং সাথে সাথে সিদ্ধান্ত নেওয়া, শুধু সংসদে না, সংসদের বাইরেও ঢাকা 15 আসনে বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী এলাকায় স্বয়ং প্রধানমন্ত্রীর নির্দেশে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক দুজনে প্রায় সারা দিন সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। বিভিন্ন সমস্যার সমাধানে কি কি পদক্ষেপ নিতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছেন। তো এইটা সংসদের বাইরেও কিন্তু সেই মানে একাত্মতা দেখা যাচ্ছে। সংসদের ভেতরেও কিন্তু এখন পর্যন্ত সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমানের মধ্যে তিক্ত বাক্য বিনিময় হওয়া বা পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া, সেটা কিন্তু হয়নি। হয়নি এই কারণে যে প্রধানমন্ত্রী তো কখনোই বর্তমান বিরোধী দলের কোনো নেতাকে তো নাই, তারও আগে সবচেয়ে যার দ্বারা তিনি নিপীড়িত নির্যাতিত সেই শেখ হাসিনার বিরুদ্ধেও তিনি কথা বলেন না, নাম উচ্চারণ করেন না, কিন্তু কয়েকটা শব্দ যেমন বলতেই হয়, শেখ হাসিনার শাসন মানেই স্বৈরাচার, ফ্যাসিবাদ, সেইগুলো তিনি বলছেন। কিন্তু নাম, কোনো দলের নামও নেই, কোনো ব্যক্তির নামও নেই। আর বর্তমান পার্লামেন্টে তো একই অবস্থা। সেই বিরোধী দল জামাত ইসলাম বা এনসিপি, কারোর নাম, দলের নামও তিনি করছেন না, এবং কোন ব্যক্তির নামও বলছেন না। কিন্তু সমালোচনাগুলো যেগুলি আসছে, যেগুলি মনে করছেন প্রধানমন্ত্রী যে অযৌক্তিক, সেগুলো কিন্তু তিনি আবার তার উত্তর ঠিকই সংসদের ভেতরে বা সংসদের বাইরে কিন্তু দিয়ে যাচ্ছেন। এটা একটা উন্নত রাজনৈতিক কালচার স্থাপন করেছে, এবং সেই আলোকে দেখা যাচ্ছে যে এখন এই যেই কমিটি করা হলো, হিসাব কমিটি, সরকারি হিসাব কমিটির সভাপতি, তাকে উপনেতাকেও তার সভাপতি নির্বাচিত করার মধ্য দিয়ে সরকার একটু উদারতার পরিচয় দিয়েছে। সংসদকে ওই একেবারে মুখোমুখি অবস্থানে, যেই মানে অতীতে দেখা গেছে বিএনপি আওয়ামী লীগ যখন কি পার্লামেন্টে ছিল, সেই অবস্থানে সরকার নিতে চায় না। বরং যেহেতু 5ই আগস্ট পট পরিবর্তনে জামাত ইসলামের ভূমিকা, বিএনপির ভূমিকা, এনসিপির ভূমিকা, অন্য সবার ভূমিকার কথা বিএনপি সবসময় স্মরণ করছে বলে সংসদে বিরোধিতা থাকবে, কিন্তু কোনো তিক্ততা থাকবে না। এইরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যেতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। বোঝাই যাচ্ছে তারই অংশ হিসাবে যে যতগুলো কমিটিতে অ্যাকোমোডেট করা যায় সেগুলো কিন্তু তিনি করছেন। তার মানে আবার এটা দিয়ে এটাও প্রমাণ হয় না যে যখন নাকি অতীতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছিল, ঠিক সেরকম একটা অবস্থা, সেটা কিন্তু না। ওইটা ছিল তো জাতীয় পার্টি, ওই অর্থে বিরোধী দল ছিল না। এটা একেবারেই সত্যিকার অর্থে একটা গৃহপালিত বিরোধী দল, এবং তাদের লক্ষ্য সবসময় থাকে যে সরকারের মন্ত্রিসভায় থাকা, এবং সেই মন্ত্রিসভায় 15 বছরের মধ্যে একটা অন্তত টার্মে তারা ছিল, প্রথম টার্মে ছিল, পরের 2 টার্মে আর তাদেরকে রাখা হয়নি। ততদিনে জাতীয় পার্টিও সংকুচিত হয়েছে। ফলে জাতীয় পার্টি সরকারের একটা অংশ হইলেও তাদেরকে তেমন গুরুত্ব দিত না, এবং নির্বাচনটা যেহেতু সাজানো পাতানো ছিল,
সেই সাজানো পাতানোর অংশ ছিল জাতীয় পার্টি। ফলে ওই অর্থে কিন্তু মানে বিরোধী দল হিসাবে জাতীয় পার্টি আত্মপ্রকাশ করেনি। কিন্তু এখানে জামাত ইসলাম এমনকি এনসিপি তারা কিন্তু সেই জাতীয় পার্টির আঙ্গিকে না, বরং বিরোধী দল, কিন্তু সরকারের তার পদক্ষেপ হিসেবে বা মনোভাব, তার দৃষ্টিভঙ্গির কারণে বিরোধী দল যত বিরোধিতাই করুক না কেন তাদেরকে নানাভাবে অ্যাকোমোডেট করা, তাদেরকে গ্রহণ করা, নির্বাচনের পর তাদের বাসায় যাওয়া, এই যে একটা বিরোধী দল মানেই হচ্ছে তাদেরকে নিশ্চিহ্ন করো, এই মনোভাবের বদলে এক ধরনের অ্যাকোমোডেট করা, সেই রীতিতে বিএনপি এখন চলছে। দর্শক।